আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, গুরুবার, বৃহস্পতিবার। তো আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, কি ব্যস্ততার মধ্যে, আর তোমাদের সাথে অনেক দিন ধরে আমি আমার পুজোর ব্লগ শেয়ার করছি না। পুজোর ব্লগ মানে মা লক্ষ্মীকে কীভাবে ঘট স্থাপন করছি, পুজো দিচ্ছি, এগুলো অনেক দিন থেকে করা হচ্ছে না, শুধু গোপালেরটাই শেয়ার করে যাচ্ছি। তো আজকে আমি শেয়ার করব আমার মা লক্ষ্মীর পুজো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। সঙ্গীতার ঘরকন্যা আইটু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখুন, সকাল সকাল সব বাসি কাজ ধাজ করে চাটা খেয়ে এই যে চলে এসেছি নদীতে। তো নদীতে আজকে তো দেখতে পারলেন কত কষ্ট করে নামতে হয়। আমাদের না এখানে খুব জলের সমস্যা। আমাদের ঘর মানে বাড়িতে তো কুয়ো হয়ই না, তো একটু দূরে একটু কুয়ো হয়েছে যেটাও, তো সেটাতেও একদম জল থাকছে না। কারণ আমরা অনেকগুলো মানে আমাদের বাড়ির মধ্যেই অনেকগুলো ফ্যামিলি, তো সবাই মিলে জল নিতে গেলে প্রচুর জলের ক্ষয়। প্রায় আমাদের এখানে আমরা 20 থেকে 10 থেকে 12 থেকে 15 জন এরকম মেম্বার আছে। তো যাই হোক, সবারই আলাদা আলাদা ফ্যামিলি, কিন্তু অনেকগুলো লোক, এই জন্য আমাদের জলের অভাব। আর আমাদের এখানকার সবাই আসে এই নদীতে কাপড় কাচতে, কারণ সবারই জলের কষ্ট। যেহেতু নদী দেখতেই পাচ্ছেন যতটা নিচে, তো ওই জন্য জলের মানে স্রোতটাও নিচের দিকেই যায়। তো এই দেখুন, আপনাদের দাদাভাই যে আমার সাথে আসে, ওর কারণ হচ্ছে এটাই। কারণ অতগুলো কাপড় নিয়ে আমি উপরটাতে উঠতে পারবো না, হাঁপিয়ে উঠবো। তো ওই জন্য ও আমার সাথে আসলে কি হয়, আর নদীতে লোক না থাকলে না প্রচণ্ড ভয় করে। তো ওই জন্য আমি হচ্ছে ও আর আমি একসাথে আসি, আমি কাপড় কাচি, ও বসে থাকে, তারপরে কাজ টাজ হয়ে যায়, তো ও কাপড়গুলো উপিয়ে নিয়ে চলে আসে। কখনো বেশি কাপড় হলে নামতেও অসুবিধা হয়। তো এখন কাপড়গুলো আমি এই যে শুকোতে দিচ্ছি, কারণ কাজগুলো তো আমি করছি, শুধু কি লেপ না সরি ক্যাথা, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট, এগুলো যখন ধোয়া হয় তখন ওর প্রয়োজন পড়ে, কারণ একটু চিপতে হয়, দুজনে মিলে চিপি। আমি তো ধুয়েই নিই, শুধু চেপার সময় একজনের প্রয়োজন পড়ে, কারণ প্রচণ্ড ভারী হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে কাপড় চোপড়গুলো শুকোতে দিয়ে তারপরে ঘরে সংসারের কাজগুলো করে রান্না বান্না করে তারপরে আমি পুজো দেব। আজকে পুজো দিতে একটু দেরি হয়ে গেছে, তো তোমাদের সাথে তাও আমি এইভাবেই শেয়ার করছি। আর এই যে ওদিন তো সব জামা কাপড় কেচেছি, বিছানার চাদর, জানলা দরজা সব পর্দাগুলোও ধুয়ে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে টিভির সামনে যে টি টেবিলটা আছে, যেটাতে সেট বক্সটা রাখা হয়, তো ওটার হচ্ছে কাভারটা ধোয়া হয়নি, তো ওই কাভারটাও আজকে ধুয়ে দিয়েছি। আর আজকে দেখুন, এই যে তোষক, এই যে ক্যাথা, এগুলোও শুকোতে দিয়েছি। প্রতিদিনকার রুটিন হয়ে গেছে, না ধুয়ে দিলে ভালোও লাগে না, না শুকাতে দিলে। আর কাপড় চোপড় তো ধুতেই হয়, যেদিন বেশি হবে সেদিন তো ধুতেই হবে। আর হচ্ছে একটা দুটো পরনের কাপড় থাকলে তো সেগুলো আমি হচ্ছে স্নান করি, ওটা বাড়িতে কুয়োর জল দিয়ে আমি ধুয়ে ফেলি। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো শুকোতে দিয়ে ঘরের রান্নাবান্না কাজগুলো করে আমি মা লক্ষ্মীর আজকে পুজোটা কীভাবে দিচ্ছি, ঘট কীভাবে স্থাপন করছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। স্নান করে চলে এসেছি ঠাকুরের বাসন কোসনগুলো এই যে পরিষ্কার করতে। আর কুয়োতে তো যেহেতু জল থাকে না, তো আপাতত আপনাদের দাদাভাই আগে আমি বলেছিলাম একটু জল এনে রেখে দিও, ঠাকুরের বাসন টাসনগুলো ধুতে হবে। তো ও সেই জলটা এনে রেখে দিয়েছিল, তো আমি সেই জলগুলো দিয়ে মেজে নিচ্ছি। আর হচ্ছে এই বালতিটা ধোয়া হয়ে গেলে, এই যে ঠাকুরের বালতিটা, তারপরে আমি ওটাতে ঠাকুরের জন্য কুয়োর থেকে জল এনে নেব। এখন যেহেতু কেউ নাড়াচাড়া করেনি, একটু বেলা হয়ে গেছে, একটু কি অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন একটু জলটা হয়তো থেমেছে, তো কুয়োর থেকে আমি এক বালতি জল নিয়ে এসে তারপরে ঠাকুরের পুজোগুলো দিয়ে নেব। কিন্তু সকালবেলা যখন সবাই একসাথে কুয়োতে কাজ করি, তখন হচ্ছে মানে কুয়োতে জলই পাওয়া যায় না। ওই জন্য যে যখন সময় পায় সে তখন জল এনে বাড়িতে স্টোর করে রেখে দিই। তো এখন যাব আমি জল টল নিয়ে এসে এই যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এখানে যে ঠাকুরের আসনগুলো আছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করব, কারণ এই গোটা সপ্তাহটা ধরুন ঠাকুর হচ্ছে একই আসনে থাকে। আর বৃহস্পতিবারে যেহেতু আমি স্নান করাই ভগবানদেরকে, তো সেদিন আমি একদম আসন পরিষ্কার করে দিয়ে নতুন আসন পেতে তারপর ঠাকুরকে আবার প্রতিষ্ঠা করি। তো এখানে আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। আর হচ্ছে তারপরে হলো মা লক্ষ্মী নারায়ণ আর রাধা গোবিন্দর ফটোগুলো পরিষ্কার করব।
আর বৃহস্পতিবারে পুজো দিতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়, কারণ এদিকে তো সংসারের কাজগুলো করে তারপর ভগবানকে দিতে আসি, কারণ পুজো দিতে ঢুকলে এখানে অনেকটা সময়ের দরকার পড়ে, এটা হলো চট করে হয় না। ওই জন্য সংসারের কাজগুলো সেরে রান্নাবান্না করে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে, মানে ওরা যাতে চুপচাপ থাকে আর আমি ভালো মতন এখানে ঠাকুরের সেবাটা দিতে পারি, ওই জন্য আমি আগে ঘরের কাজগুলো করে তারপরে একদম মনোযোগ দিয়ে ভগবানের সেবায় মন লাগাই। কারণ ভগবানের সেবায় যখন বসি তখন কিন্তু মন চঞ্চল করলে হবে না, যে সংসারে এদিকে কি হচ্ছে বা ওকে খেতে দিতে হবে, ও আসছে। কারণ ওগুলো যদি আমরা পুজোয় বসে ভাবি তাহলে কি আমাদের পুজোয় মন বসবে? এটাকেই তো বলে যে হলো উপোস করা। কাকে বলে? উপোস করা মানে ভগবানের, যখন আমরা উপোস করব তখন হচ্ছে ভগবানের চিন্তা করতে লাগবে, ভগবানের গুণগান করতে হবে, যাতে ভগবানের মনোযোগ দিয়ে আমরা সেবা করতে পারি। এই যে মা লক্ষ্মী নারায়ণেরও হচ্ছে স্নান করানো হয়ে গেছে, এখন সবাইকে প্রতিষ্ঠা করে দিয়ে এই যে মা লক্ষ্মীর আলতা সিঁদুর, এই যে লক্ষ্মী করি রেখে দিয়েছি, আর এই যে তিলক চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো সিঁদুরের ফোঁটা। তারপর আমি আসনগুলো সাজিয়ে নিয়ে একদম পুজো দেওয়া স্টার্ট করে দেব। আগে আজকে ঘরটা স্থাপন করব, আগে খেতে দেব না। খেতে দেবো না মানে খাবারটা হচ্ছে রেডি হবে, কিন্তু ভগবানের হচ্ছে এই যে সব কিছু সাজানো গুছানো হয়ে যাওয়ার পর হচ্ছে লক্ষ্মীর ঘরটা যখন স্থাপন করে দিই তখন ভাবি না, অনেকটা কাজ এগিয়ে গেছে, এখন ঠাকুরকে আস্তে আস্তে সব কিছু করে দেওয়া যায়। কখনো কখনো কি হয়, এত দেরি হয়ে যায়, তখন আমি কি করি, আগে ঠাকুরের হচ্ছে আসন টাসন না সাজিয়ে আগে কি করি, ঘর প্রতিষ্ঠা করে নিই, তারপর আস্তে আস্তে সাজাতে শুরু করি। তো দেখুন আমি ঘটে এই যে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। ঘর যখন স্থাপন করবেন হয়তো স্বস্তিক চিহ্ন, নয়তো এই যে মঙ্গল চিহ্ন। আর যারা মঙ্গল চিহ্ন আর স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন না তারা হচ্ছে 5টা ফোঁটা দিয়ে দেবেন, ব্যাস, তাহলেও হয়ে যাবে। 5টা ফোঁটা দিলেও তো চলে, সব কিছুতে যেরকম আমরা 5টা থেকে 10টা ফোঁটা দিই, তো সেরকম 5টা ফোঁটা দিয়েও ঘট সাজানো যায়। ঘট ভর্তি জল, এই যে পান, এই যে একটা নারিকেল, আর এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে মাটিটাতে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, আর এই যে এটা দুব্ব, আর এই যে একটুখানি ধান। এখন ঘরটা স্থাপন করে দেবো। তোমরা চাইলে মা লক্ষ্মীর ঘটের মধ্যে যে হচ্ছে আমরা জল দিয়েছি সেখানে একটু চাল বা ধান, দুব্ব, একটা কাঁচা টাকা, কড়ি, হরিতকি এসব দিয়েও হচ্ছে ঘর সাজাতে পারবে। তো যাই হোক, এখন আমি পুজোটা একদম, আমার তো স্টার্ট হয়ে গেল। ঘট বসালে একদম মনে শান্তি চলে আসে, না আমি পুজোয় বসে গেছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরদেরকে যেহেতু এই যে আহ্বান করে খেতে দিলাম, এখন আরেকবার করে বরণ করে নিচ্ছি। গোপালকে, মা লক্ষ্মী নারায়ণকে সবাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিলাম, মন্ত্র পড়লাম। তো গোপাল যেহেতু আমাদের ছোট্ট, তো গোপালকে একটু খাইয়ে দিতে হয়, তো খাইয়ে দিচ্ছি। তো তারপর মা লক্ষ্মী নারায়ণ রাধা গোবিন্দকে একদম আলাদা করে এখন পুজো দেব। কারণ গোপালকে প্রথমে আমি আগে, যে কোনো সময় হোক, আমি আগে গোপালকেই পুজো দিয়ে নিই, তারপর মা লক্ষ্মী নারায়ণ রাধা গোবিন্দকে পুজো দিই। আর রাধা গোবিন্দ আর গোপাল তো একই, তাদেরকে একসাথেই আমি পুজি। এই যে মা লক্ষ্মীকে প্রণাম করে নিচ্ছি, আহ্বান করে নিচ্ছি, এগুলো মা লক্ষ্মীর যা যা আছে করার স্তুতি পাঠ, এগুলো আমি এখানে করে নিচ্ছি। তো দেখুন, তো যাই হোক, মা লক্ষ্মীকে যেহেতু প্রণাম করছি সেহেতু সব ঠাকুরকেই প্রণাম করছি। আর এখানে এই যে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলে ঘটে ফুল দিয়ে দিলাম। তো যেহেতু আমি মা লক্ষ্মীকে ফুল দিয়েছি, তো সেহেতু এই যে মা লক্ষ্মীর লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ আর গোপালের চরণেও দিয়ে দিলাম। আর এখন আমি হচ্ছে মা লক্ষ্মীর হচ্ছে পাঁচালি পাঠ করব। তো তার আগে এই যে মাকে আমি বরণ করে নিচ্ছি। এখানে বলছি, এসো মাগো লক্ষ্মী দেবী, কনক বরণী, কমল লতিকা কৃপা করো নারায়ণী, সাজাইছি ধান দুব্বা আর গুয়া পান, ঘটেতে আসিয়া মাগো হওয়া অধিষ্ঠান, জ্বালাইছি ধূপ ধুনা আর ঘৃতবাতি, হৃদয় কমলে মাগো করগ বসতি, পদশনে পদ্মদ্বার রাখিয়েছি ধরে, শঙ্খ বাজে বড়িয়াখি তোমারও ঘরে, করি পূজা লক্ষ্মী মায়ের সবে সযতনে, তুমি মা আশিস কর আমার সবার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। দেখতেই পেলেন যে আমি হাতে ধান দুব্ব নিয়ে মার পাঁচালিটাও পাঠ করা হয়ে গেছে, তারপর বরণও করে নিলাম। তো এখন এই যে ধূপ ধুনো যে ধরালাম, এটা এখন আমার সারা ঘরে দেখাবো, সারা বাড়িতে দেখাবো।
তো এখন আমার দেখুন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তো গোপালকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে বলে না মোহিত করে নিচ্ছে, গোপাল হলো মোহিত করে নিচ্ছে, এরকমটা হয়ে গেছে। তো যাই হোক, আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন লাগছে গোপালকে। আজকে হচ্ছে হলুদ কালারের জামাটা পরিয়েছি, অরেঞ্জ কালারের জামাটা খুলে দিয়েছি। আবার গোপালকে স্নান করাবো একেবারে রবিবার, আর তার মধ্যে এই দুটো দিনের মধ্যে যদি আমার হাতে সময় থাকে তাহলে আবার করাবো। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করো। অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথায় থেকে দেখছো। তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর তোমরা যদি চাও আমি একটু ইউটিউবে জায়গা করে নিই, তো আমাকে সাপোর্ট করো। রাধে রাধে।